টেলিভিশনের খবরের উপরে আস্থা রাখতে পারেন, আমরা হুজুর আল্লাহর কোরআনের উপরে আস্থা রাখবো না কেন? হ্যাঁ, আপনি ব্যাককল ঠাউরাইছেন নাম করে, আমরা বেউকুফ। আল্লাহর কালামের উপরে নির্ভর করে কেউ, সে বেউকুফ। হ্যাঁ, মোবাইলের নর্ত কি তুমি তার উপরে ভরসা করলা? অধিকাংশ ছেলে তো তোমরা এই যে এখানে যারা বলছো, আকসার অধিকাংশ ছেলে 95% ছেলের চেহারায় নামাজের কোনো চিহ্ন নেই। বেনামাজি আমি দাঁড় করাই, চুল চেহারা দেখলেই তো বোঝা যায় কোন বেঈমান, কোন মুশরিক, কোন বেঈমান তোমার পছন্দ। চি বেটা, থুতু বেটা তোর কপালে, যার চুল বেঈমানের মতো, আফসোস তোর কপালে বেটা। মুসলমানের বাচ্চা আল্লাহকে ভুলে গেলি, নবীকে ভুলে গেলি বেটা, কাপুরুষ বেটা। কোন ইহুদির বাচ্চা তোরে তার মতো বানায় দিল বেটা। মুসলমান এত বড় ভীরু হওয়ার তো কথা, কথা তো ছিল মুসলমানের আখলাক দেখে বেঈমান ইসলাম গ্রহণ করবে। মায়ের পবিত্র রক্ত বেটা আমার দেহ আছে, মায়ের পবিত্র দুধ আমিও পান করছি আলহামদুলিল্লাহ। ছোট্টবেলা থেকে বুঝ হওয়ার পর থেকে কোনোদিন এতটুকু মনে আছে, নিজের ধর্ম কোনোদিন, নিজের আখিরাত, আল্লাহ, আমার রাসূল, আমার বাবা, আমার ইজ্জত নষ্ট হতে দেইনি। বন্ধু আমাদেরও ছিল বেটা, সামান্য একটা মোবাইলের মধ্যে নর্তকীর ছবি আসে, তুমি এটা দেখে দেখে নষ্ট হয়ে গেল, এক ওয়াক্ত নামাজ পড়তে চাইলা না। জি জি জি, অথচ না দুনিয়া ভোগ করলা না আখিরাত। এই মোবাইলের নারী ছবি অস্থির দৃশ্য পরে তো তুমি দেখছোই, শুধু উপভোগ করতে পারো, ধরতে তো পারো না, চুইটাও পারো, ফাঁকে দেয় পিটা রাখাই। জি জি, কোন সুস্থ স্বাভাবিক বিবেকবান মানুষ হলে একজনের বুঝবে না। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা আমি কিন্তু একসাথ করব জালেমকে, জালেমের সঙ্গীকে, জালেম আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকতো তাকে। কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক পাপী কিয়ামতের দিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আমগো বাইজিদ করবে, পরে দায়িত্ব দিলাম তো লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি অমুককে বন্ধু না বানাই, অমুককে বন্ধু না বানাই। কিয়ামতের দিন প্রত্যেক পাপী নিজের আঙ্গুলগুলো এই হয় দাঁত দিয়া কামড়াইবে, ছিঁড়ে ফেলতে চায়। কোরআন শরীফের আয়াত, ওয়া ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলে পাপী তার আঙ্গুল কামড়াবে আর আফসোস করে এই কথাটা বলবে, আহা আমি যদি তাকে বন্ধু না। যেন বলে বান্দা প্রতিবার আমি 11 মাস পরে আমি 1 মাসের একটা সুযোগ দেই, আইয়ামাম মাদুদাত, অল্প কয়টা দিন, দেখতে দেখতে চাঁদ উঠবে, দেখতে দেখতে আবার ঈদের চাঁদ উঠবে, অল্প কয়েকটা দিন তুমি একটু ঘুরে দাঁড়াও বান্দা, পিছনের ভুল ভ্রান্তি থেকে তওবা করে রমজানের এক একটা ঘন্টা, মিনিট, সেকেন্ড সোনার দামে, রূপার দামে, মণি মুক্তার দামে। আল্লাহ যেন বলে স্বর্ণ মণি মুক্তার চাইতো বেশি দামে আমি আল্লাহ রমজানের এক একটা সেকেন্ড আমি যেন বান্দা তোকে দিলাম। প্রতি সেকেন্ড সেকেন্ডে নেকির পাহাড় জমবে, নেকির পাহাড়, সেকেন্ড সেকেন্ড গুনাহ মাফ, কোটি কোটি গুনাহ মাফ, কোটি কোটি গুনাহ মাফ। ঈদের দিন ফেরেশতা ডাক দিয়ে বলবে, হাদিসে আছে ঈদের দিন যে বান্দা পুরা একটা রমজান আর আল্লাহর পাকের ইবাদতে লেগেছিল, গুনাহ থেকে বাঁচছিল, তাইলে আমার কথা এতটুকুই। আমি তোমাদের ছেলেদের কাছে বলছি, বাবা যদি কারো দিলে লাগে, আমি ভোট চাচ্ছি না যে সবার সমর্থন দরকার, আবারও বলতেছি আমার কোনো মার্কাও নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি, আর মার্কা মুর্কা এটা বুঝিও না, আর একজনের সব বুঝতে হবে এটা জরুরি। আমি সব বুঝে লাইলে বাহিরি মানুষ বুঝবো কি? বুঝেন না কথা? অতএব আমি তোমাদের কাছে বললাম, এবারের রমজানকে সামনে রেখে যদি বিবেক থাকে এখন থেকেই প্রস্তুতি নাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজে উঠবার মতো চেষ্টা করো, একটা একটা গুনাহ ছাড়ো। বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, শেষ হায়াতটা আল্লাহর ইবাদত, আখিরাতের ফিকিরে আরেকটু নেকি বাড়াবার চেষ্টায় সময়টা কাটা। শুধু শুধু এই বিড়ি, সিগারেট, চা দোকানের আড্ডা, টেলিভিশনের নাচ গান আমার চাচা বাবা আপনারা নষ্ট করবেন না।
মা বোন আপনাদেরকে বলি, মা বোন মুসলমান যারা শুনছেন, আপনারা আপনাদের ইজ্জতের কদর করেন, পর্দার কদর করেন, সবাই মিলে চলেন রমজানকে আমরা গুনাহমুক্ত হয়ে আল্লাহর ইবাদত করব, এই প্ল্যান প্রোগ্রাম সিদ্ধান্ত নিয়ে রমজানকে স্বাগত জানাই। বলেন ইনশাআল্লাহ। এই তিনটাকে একসাথ করে খোদার কসম কোরআনে 23 নম্বর পারা সূরা সাফফাতের মধ্যে আছে, আল্লাহ বলবে এবার তিনটারে একসাথ কইরা ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা ধরায় দাও। দাও, ধাক্কা দাও, একটা ধাক্কা দিয়া, একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দাও। মারো, লাথি মারো, মার লাথি মার, তারও মার, তার বন্ধু নামের ওই শয়তানরও মার যে তাকে উলঙ্গ ছবি দেখাইছে। ধর, দুটারে মার। কি মনে করছেন? কোরআন পড়েন,